হ্যালো গাইস, আজকে হচ্ছে রথ বানানোর দ্বিতীয় পার্ট। এই পার্টে আমি আপনাদের রথ সাজানো দেখাবো। তো দেখুন, এখানে আমি আগের পার্টে আমি দেখিয়েছিলাম রথ কীভাবে বানাতে হয়। আজকের পার্টে আমি দেখাবো রথ সাজানো। তো এখানে দেখুন আমি চাকাগুলো বানিয়ে নিয়েছি। চাকাগুলো বানানোর পরে এখানে আমরা যে নর্মাল কাগজে লিখি সেই কাগজটা নিতে হবে এবং সেই কাগজটা আপনাদের মাপ মতো কেটে নিতে হবে রথের চারি সাইড দিয়ে। মাপ মতো কাটা হয়ে যাওয়ার পরে আপনারা কাগজে আঠা লাগিয়ে দিবেন এবং এটা ভালো করে লাগিয়ে দিবেন। লাগানো হয়ে যাওয়ার পরে চারি সাইড দিয়ে দেখুন এভাবে লাগাতে হবে, ভালোভাবে চেপে চেপে। ভেতরে আমি লাগাইনি, কারণ যদি ঠাকুর থাকে তাহলে দেখা যাবে না। তো দেখুন এখানে পুরোটা কভার করা হয়ে গেছে কাগজ দিয়ে। তো দেখুন এখানে আমি আরেকটা কাগজ নিয়েছি, লেখার কাগজ, সাদা পেপারের। তো সেই পেপারটা আমি ভাঁজ করে নিচ্ছি এবং নিচের দিকে দেখুন এখানে আমি ত্রিকোণ টাইপের কোণ কেটে নিচ্ছি। তো এই ত্রিকোণ কাটা হয়ে গেলে দেখুন এইভাবে হয়ে যাবে। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। তো দেখুন এখানে ভালো করে কেটে নিতে হবে। এটা কাটা হয়ে যাওয়ার পরে এটা ভালো করে মাঝ বরাবর ভাঁজ করে নিতে হবে। ঠিক এরকম করে হাতের দিকে লক্ষ্য করতে হবে আপনাদের, একদম মাঝ বরাবর ভাঁজ করতে হবে। ভাঁজ করা হয়ে যাওয়ার পরে দেখুন এখানে রথের উপর দিয়ে আঠা লাগিয়ে দিতে হবে এবং এটা ভাঁজের যে উপরের ভাঁজটা আছে সেই ভাঁজে আমি লাগিয়ে দিচ্ছি এবং চারি সাইড দিয়ে একটু বাড়তি অংশ রাখছি। এই বাড়তি অংশটাকে আমি ভালো করে পিছন দিকে লাগিয়ে দিচ্ছি। তো দেখুন আমি আরও বানিয়ে নিয়েছিলাম। এই আটা দিয়ে ভালো করে লাগাতে হবে এবং আমি আরও বানিয়ে নিয়েছিলাম। এইগুলো আমি পিছন দিকে লাগিয়ে দিয়েছি। সামনের দিকে আমি দুটো লাগিয়েছি, আপনারা পারলে একটাও লাগাতে পারেন। তো দেখুন এখানে আমি ভালো করে কাগজ দিয়ে লাগিয়ে দিয়েছি যাতে ছুটে না যায় রথের নিচের পার্টটা। তো দেখুন এখানে আমি রথ সাজানোর জন্য একটা রিং এবং একটা চাকা নিয়েছি। চাকা না, মানে একটা গোল টাইপের রাউন্ড কেটে নিয়েছি। সেই রাউন্ডটা আপনাদেরকে মোটা কাগজ দিয়ে কাটতে হবে, সবগুলোই মোটা কাগজ দিয়ে করতে হবে এবং এটা ভালো করে লাগিয়ে দিতে হবে ঠিক টেবিলের মতো। তো আপনাদের এটা আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে সেম প্রসেসে। দেখুন এখানে আমি বানাবো পাখি। তো পাখি বানানোর জন্য একটা অর্ধবৃত্ত কাটতে হবে এবং বৃত্তটাকে মাঝ বরাবর কাটতে হবে সাইড থেকে এবং গোল করে দিতে হবে সামনের দিকে। তো এভাবে আপনাদেরকে লাগিয়ে নিতে হবে পাখিগুলোকে কিন্তু অনেকক্ষণ ধরে রাখতে হবে, নাহলে কিন্তু পুড়ে যেতে পারে। তো দেখুন এখানে চাকাগুলো আমার রং করে নিয়েছি সাদা কালারের আর লাল কালারের। তো লাল কালারটা আমি করেছি, আপনারা চাইলে কালো কালারও করতে পারেন। তো দেখুন এখানে চাকাগুলো ভালো করে লাগিয়ে দিচ্ছি। দেখুন এখানে চাকাগুলো যাতে না খুলে যায় সেই জন্য আমি নিউজ পেপার নিয়েছি। নিউজ পেপারগুলো ভালো করে কেটে নিতে হবে। চাকার যে অবশিষ্ট যে লাঠিটা আছে সেই লাঠিটাতে আমি এটা লাগিয়ে দিব কাগজটা। এখন আমি এটা ভাঁজ করে দিচ্ছি মোটা করার জন্য। আপনারা চাইলে সাদা কাগজে ইউজ করতে পারেন। একটু শুকানোর পরে এটা আমি ভালো করে রথের চাকাতে লাগিয়ে দিচ্ছি। দেখুন ঠিক এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে লাগাতে হবে ধরে। এটা কিন্তু অনেক সময় খুলে যায়, কিন্তু আপনাদেরকে ভালোভাবে লাগাতে হবে ধরে ধরে। ঠিক আমি যেভাবে করছি সেভাবে লাগাতে হবে। দেখুন এভাবে পুরোটাই পেঁচিয়ে দিতে হবে। সবগুলোতেই আমি এভাবে লাগিয়ে দিচ্ছি এবং লাগানো হয়ে যাওয়ার পরে দেখুন পুরো কমপ্লিট লাগানো এবং এটা চাকাকে ঘুরিয়ে দিচ্ছি, ভালোই ঘুরছে। দেখুন এখানে আমি রথের নিচে একটা কাপড় ইউজ করেছি সোনালি সাদা কালারের, সেই কাপড়টা আমি রেখে দিচ্ছি। এখন আমি রথটা সাজানোর জন্য দেখুন এখানে আমি একটা কাপড়ের টুকরো ইউজ করেছি যেটা সোনালি গোল্ডেন কালার আছে। সেই গোল্ডেন কালারটা আমি দোকান থেকে কিনেছি কাপড়ের টুকরো। সেই কাপড়ের টুকরোটা আপনারা কোনো দোকানে ঠাকুর সাজানোর দোকানে কিনতে পেয়ে যাবেন। তো এটা আমি ভালো করে লাগিয়ে দিচ্ছি দুই দিকে। দেখুন এখানে আমি জগন্নাথ ঠাকুর বানিয়েছিলাম। এই জগন্নাথ ঠাকুরটা আপনাদের দেখাতে পারিনি। তো এখন আমি এটার ভিতরে রেখে দিচ্ছি রথের ভিতরে রাখানো হয়ে যাওয়ার পরে দেখুন এখানে সুতো নিয়ে নিতে হবে। রথের দড়ি বানাবো এখন আমি। রথের দড়ি বানানোর জন্য এখানে যে আমি চাকাটা লাগিয়েছি যেই জায়গাতে, আমি সেই জায়গাটাতে লাগিয়ে দেব লাঠিতে এক প্রান্ত দড়ির। ভালো করে গিট মেরে লাগাতে হবে। এক প্রান্ত লাগানো হয়ে গেছে, ঠিক আরেক প্রান্ত আমি এভাবে লাগিয়ে দেব।
আপনারা কোনো বড় ঠাকুর নিচে রাখতে পারেন রথের। দেখুন এখানে আমি দড়িটা সামনের দিকে একটু গিঁট মেরে নিয়েছি এবং দেখুন এখানে রথটা পুরো কমপ্লিট আমার সব কিছু। তো এখন আমি আপনাদের টেনে দেখাবো কেমন যাচ্ছে। দেখুন কি সুন্দর রথটা যাচ্ছে স্মুথলিভাবে। আপনারা এভাবে ঘরোয়া পদ্ধতিতে বানাতে পারেন।